করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে ছবি সাহা। আশা করি সিসিএন এর টিউটোরিয়ালগুলো সবাই দেখতেছেন। তো আজকে আমরা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আমরা আগের ভিডিওগুলোতে দেখছি কিভাবে ম্যানুয়ালি আইপি বসাবো। এই পিসি গুলোতে একটা একটা করে ম্যানুয়াল আইপি বসাইছি। তো আমরা চাচ্ছি একটা কোড লেখার পরে সবগুলো আইপি সবগুলোকে আইপি অ্যাড্রেস এবং গেটওয়ে পিসি পেয়ে যাক। তার জন্য আমাকে এই দেখেন আমাকে একটা পিসি তো আইপি অ্যাড্রেস নাই। আমরা জানি আইপি অ্যাড্রেস ছাড়া কি ডাটা সেন্ড হবে না একটা পিসি থেকে। আমাদেরকে আইপি অ্যাড্রেস দিতে হবে। আমরা ডিফল্ট রাউটার বা রাউটারের পোর্ট অ্যাড্রেস দিলাম। তো আমরা সিএলআই কমান্ডে চলে যাই। সিএলআই কমান্ডে আমরা কোড লিখবো। আমরা আজকে ক্রিয়েট করবো হচ্ছে ডিএসসিপি পুল অর্থাৎ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, অর্থাৎ আমাদের ডাইনামিক ভাবে কি প্রত্যেকটা আইপি প্রত্যেকটা পিসি পাবে। আমরা যখন এন্টারপ্রাইজ লেভেলে কমিউনিকেশন বা নেটওয়ার্কিং করি আমরা কখনো কিন্তু হাত ধরে ধরে একটা একটা জন আইপি বসাই না। আমাদের সাধারণ গ্রাহকদের জন্য কিন্তু কি ডিএসসিপি পুলের মাধ্যমে আইপি দিই, অর্থাৎ কি আপনার ডিএসসিপি অর্থাৎ আপনার আইপি গুলো কিন্তু অনবরত চেঞ্জ হচ্ছে। সবাই কি ডিএসসিপি পুল আপনার বাংলাদেশের প্রবেশিত আইএসপি থেকে কি আপনার কাছে যেগুলো সবাই শেয়ার্ড আইপি ইউজ করি, শেয়ার্ড আইপি গুলো হচ্ছে ডিএসসিপি পুলের মাধ্যমে আইপি চেঞ্জ হয়ে কি পাই। তো আমরা যদি এনাবল করি তো সেটা দেখবো কিভাবে করতে পারি। এনাবল কনফ টি আমরা রাউটার কনফিগারেশন রিভিউ করবো এখানে। তো আমরা কি হোস্ট নেম দেবো একটা রাউটারের হোস্ট নেম। তো আমি দিলাম হচ্ছে হলো R1। এন্টার দেখেন নাম চেঞ্জ হয়ে গেল R1। তো এখন আমরা কি করব, আমার এই 0 নম্বর পোর্টের আইপি অ্যাড্রেস দিব। তো আমার ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0 আইপি অ্যাড্রেস 99.1.255.255.255.0 নো শাট ডাউন। আমার আমার লিঙ্কটা কিন্তু গ্রিন হয়েছে, তার মানে কি পোর্টটা অন হয়েছে। তো এবার আমরা কি করবো, আইপি ডিসিপি পুল ক্রিয়েট করবো বলছি। তো আইপি ডিসিপি পুল এটা আমাদের বাই ডিফল্ট লিখতে হবে। তো এরপর একটা কি নাম দিতে হবে, যে কোনো একটা নাম দেওয়া যাবে। আমি একটা নাম দিলাম বা ওয়ার্ড দিতে পারবো, যেটা ইচ্ছা করতে পারবে। আমি আমার নাম দিলাম। দেন কি আমাকে লিখতে হবে কোড নেট ওয়ার্ক। তো আমরা যদি নেটওয়ার্ক দেখতে চাই, আমি 5.1 পেয়ে গেছে। তো আমি কি দেখতে চাই 192.168.5.2 থেকে শুরু করবে 255.255.255.0, কারণ আমরা 1 তো পাইছি। আমি একটা নেটওয়ার্ক দেখলাম এটা। তো এখন আমার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস পেলো, আমার তো ডিফল্ট আইপি অ্যাড্রেস সাবনেট পেলো। আরেকটা কি লাগে গেটওয়ে, তাহলে তো গেটওয়ে পাওয়া লাগবে। আমার ডিফল্ট স্ল্যাশ আমরা যদি ট্যাবে ক্লিক করি, সিসকোর কনফিগার দেওয়া আছে, ট্যাবে ক্লিক করার পর অটোমেটিক কি এই কমান্ডের সাথে ম্যাচ কি তো কমান্ড কি চলে আসবে। তো আমরা ইজি করার জন্য ট্যাব ইউজ করব, কোনো কমান্ড লিখে তাহলে কি সবটা কমান্ড চলে আসবে। ডিফল্ট রাউটার দিব কি 192.168.5.1, কারণ এটা হচ্ছে ডিফল্ট রাউটিং এর পোর্ট হচ্ছে আইপি অ্যাড্রেস এটা, এটার মাধ্যমে সবাই কি ডিফল্ট রাউটার পাবে। আমি যদি এন্টার দিই, এন্টার এক্সিট ডু, আমরা সেভ করার জন্য ইউজ করি ডু রাইট কন্ট্রোল জেড। আমার কি কনফিগার শেষ, এখন কনফিগার হয়েছে কিনা আমি সেটাই চেক করব। তো আমি একটা পিসিতে চাইলাম আইপি কনফিগারেশন, যেহেতু আমি ডিএসসিপি ক্রিয়েট করছি আমি ডিএসসিপিতে ক্লিক করবো। রিকোয়েস্ট পাঠাইছে, রিকোয়েস্টিং আইপি সাকসেসফুল, যে আমার 5.2, অর্থাৎ কি আমি যেটা ইউজ করবো 5.2 আমি ইউজ করছি। 5.2 থেকে সাবনেট মাস্ক 5.1 চলে আসছে। আমি এখন এই পিসিতে যদি যাই, 5.2 কনফিগারেশন যেভাবে করছি আমরা সেভাবে কি চলে আসছে। 5.4 এভাবে আমরা যতগুলো পিসিতে কি করে ততগুলো চলে আসবে। আমাদেরকে আগে সবগুলো পিসিতে সাবনেট মাস্ক গেটে সবগুলো দেওয়া লাগতো, এখন কি সেটা দেওয়া লাগবে না, সেটাকে একটা রিকোয়েস্টের মাধ্যমে কি সবগুলা চলে আসতেছে। তো আমি এবার দেখবো ডাটা ট্রেস পাঠায় যে ডাটাগুলো যাচ্ছে কিনা। সাকসেসফুল সাকসেসফুল আইপি অ্যাড্রেস থাকলে কি ডাটাগুলো যাবে সাকসেসফুল। আমি যদি সিমুলেশনের মাধ্যমে দেখতে চাই ডাটাগুলো যায় কিনা, সিমুলেশন অন করব।
সিমুলেশন ফাস্ট করার জন্য রাইট অ্যারোতে ক্লিক করব, সিমুলেশন ফাস্ট হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আমার সবগুলো ভিডিও দেখবেন, আশা করি কিছু বুঝতে পারবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্ত এই পর্যন্তই। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice.